আজকের টেস্ট ম্যাচটাতে ভারত কিন্তু গোহারা হারবে, মানে আজকের টেস্ট ম্যাচটা কোনো মতে জিততে দেবে না ইংল্যান্ড, এবং ইংল্যান্ড আজকে কিন্তু ভারতকে সেইভাবে হারিয়ে দেবে এবং এই সিরিজটা কিন্তু ড্র করে ফেলবে। তবে এইসব কথাবার্তা চলছে এখন সোশ্যাল মিডিয়ায় এবং সবাই বলছে ভারত নাকি আজকের টেস্ট ম্যাচটা হেরে যাবে এবং সিরিজটা কিন্তু ড্র হয়ে যাবে। তবে আমি একটা কথা বলতে চাই, ভারত যে খেলছে, ভারত যে ভালো খেলছে বা না খেলার কারণ এখানে বলা হচ্ছে যে এখানে বিরাট কোহলিকে নেওয়া হয় না বা বিরাট কোহলি খেলে না, তাই নাকি ভারত আর খেলতে পারবে না বা জিততে পারবে না। তবে আমি বলতে চাই বিরাট কোহলি 1 নম্বর টেস্ট ম্যাচও খেলেনি, 2 নম্বর খেলেনি, 3 নম্বর টেস্ট ম্যাচ কোনো টেস্ট ম্যাচে খেলেনি। তবে কি এখানে এক এক দুইয়ে কেমন করে আছে, ভারত 2টা ম্যাচ জিতলো, একটা ম্যাচ জিতলো ইংল্যান্ড। তবে কি এখানে যদি বিরাট কোহলি থাকতো তাহলে 0 হয়ে যেত, মানে 0 হয়ে যেত, 3-0 হয়ে যেত, এরকম হতো না নিশ্চয়ই। কেননা বিরাট কোহলির তো পূর্ণতা এখানে অনেকগুলো প্লেয়ার আছে, মানে রিপ্লেস করা যায়। যেমন হচ্ছে এখানে রিঙ্কু সিং, রিঙ্কু সিংয়ের কথা আমি বলে বাদই দিই, এখানে রিঙ্কু সিং এই টেস্ট ম্যাচে খেলছে না। তবে এই টেস্ট ম্যাচে যারা যারা খেলছে, মানে 4 নম্বর টেস্ট ম্যাচে খেলছে, যেমন এখানে সরফরাজ খান, জাডেজা খেলছে, তারপর এখানে রজত পতিদার খেলছে, শুভমন গিল খেলছে, তারপর যশস্বী জয়সওয়াল খেলছে। তো এইসব প্লেয়ার থাকতে বিরাট কোহলির সম্ভবত দরকার পড়বে না। এবং বিরাট কোহলি অবশ্যই ভালো খেলে, কিন্তু বিরাট কোহলি রিপ্লেসমেন্ট হিসাবে এইসব প্লেয়ারগুলাই কাফি আছে এই টেস্ট ম্যাচটা জেতার জন্য। তবে যারা যারা শুধুমাত্র বিরাট কোহলির ফ্যান আছে, যারা বিরাট কোহলিকে ভালোবাসে, অন্য কোনো খেলাকে পছন্দ করে না বা অন্য কোনো প্লেয়ারকে পছন্দ করে না, তারাই এইসব কথাবার্তা শুধুমাত্র বলে। তবে আমি মনে করি এই টেস্ট ম্যাচটাও ভারত জিতবে এবং সিরিজটা কিন্তু জিতে যাবে।